আসসালামু আলাইকুম। আমার হাতে একটা পোকো M3 ফোন আছে, সেটা ডেটা অবস্থা নিয়ে আসছে। ফোনটা চালু হয় না, চার্জ হয় না। কাস্টমারের বক্তব্য। আশা করি সকল যে সেম সেক্টরের সকল ভাই ব্রাদার ভালো আছেন। আমিও ভালো আছি। এই ভিডিওটা দেখে যদি কারো উপকার হয়ে থাকে তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা চাপ দিয়ে দেবেন। তো চলুন শুরু করি মোবাইলটা স্টেপ বাই স্টেপ কাজ করার জন্য। চট করে ফোনটা খুলে নিলাম। তো চলুন বন্ধু শুরু করি। আমরা ভিডিওটার স্পিড বাড়িয়ে দিয়েছি ভিডিওটা ছোট করার ক্ষেত্রে। প্রথমে আমরা মিটারের 20 ভোল্টের ডিসি ভোল্টে রেখে ব্যাটারিটা মাপবো, ব্যাটারিতে কি পরিমাণ চার্জটা আছে। আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটা করার পরে ভয়েস দেওয়ার জন্য। 4 ভোল্ট পেলাম। তার মানে একটা ফোন চালু হওয়ার জন্য একটা ব্যাটারিতে 3.7 ভোল্ট থাকলে ফোনটা চালু হওয়ার কথা। যথেষ্ট পরিমাণ ফোনে ব্যাটারিতে চার্জ আছে। আমরা এখন দেখবো বোর্ডে কোনো শর্ট আছে কিনা। বোর্ডে কোনো ধরনের শর্ট আমরা পাই নাই। তো ফোনটা যেহেতু চার্জ নিতেছে না, ব্যাটারিও পর্যাপ্ত পরিমাণ চার্জ আছে। আমরা কাস্টমার বলছিল যে এটা চলতে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। আমরা আসলে ফোকাস করব চার্জিং আইসির দিকে বা পিএমআই আইসিটা সাধারণত সাব পাওয়ার আইসির কাজ করে। আমরা সর্বপ্রথম একটা পিএমআই আইসিটা দেখব। পিএমআই আইসির কোনো বিপিএস লাইনের শর্ট আছে কি। আমরা সবসময় চেষ্টা করব প্রত্যেকটা কাজ পরিষ্কারভাবে করার জন্য। কাজ করার আগে, কাজ করার পরে, বোর্ডে লাগানোর আগে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করব। আসলে বন্ধুরা, দোকানের মধ্যে কাস্টমারের ঝামেলা থাকে, সে কারণে শুধুমাত্র ভিডিও করে যায়, ভয়েস গুলা পরে দেওয়া হয়। আন্তরিকভাবে দুঃখিত। যদি কেউ না বুঝে থাকেন আমাকে কমেন্টস করতে পারেন, আমি সাধ্যমতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের এটা হলো পিএমআই আইসি বা চার্জিং আইসি। আমরা প্রথমে আগে চার্জিং আইসিটাকে উঠিয়ে ফেলবো না। আমরা প্রথম অবস্থায় একবার রিহট করে দেখবো হয় কিনা। যদি না হয় সেই ক্ষেত্রে পরের স্টেপে যে কাজ করব। চলেন আমরা চার্জিং আইসিটা পিএমআই আইসিটা রিসর্ট করে দেখি কি হয়।
নাড়া দিয়ে দেব, এমন ভাবে ধাক্কা দেব না যাতে আইসির বলগুলো একসাথে হয়ে যায়। হালকা করে একটু নাড়া দিয়ে দেবো আমরা। আমরা রিহটটা করে ফেললাম। চলেন বন্ধুরা দেখি লাগিয়ে যে চার্জিং আইসি বা ফোনটা চালু হয় কিনা। চার্জারের কেবলটা ঢুকিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, চার্জার লাইন আলহামদুলিল্লাহ চার্জারের লাইনটা পাইছে, আর 6.1 এম্পিয়ার নিচ্ছে। 6 পিন চার্জারও 1.4 এম্পিয়ার নিচ্ছে। কাস্টমারের কথাটা সত্যি ছিল যে চলতে আপডেট করার পরে ফোন বন্ধ হয়ে গেছে, আর চালু হয় না। দেখেন বন্ধুরা, ফোনটা আবার আপডেট হওয়ার পরে ফোনটা বন্ধ হয়েছে, এখন আবার আপডেট নিচ্ছে। তো আপডেট শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করব, দেখি ফোনটা পূর্ণাঙ্গভাবে চালু হয় কিনা। ফোনটা আবার রিস্টার্ট নিল। আলহামদুলিল্লাহ ফোনটা চালু হচ্ছে। আমি কোনো কারো কাজে ভুল ধরতেছি না। বিষয়টা হচ্ছে ফোন বন্ধ হয়ে গেলেই এই সমস্ত যে ব্র্যান্ডগুলো আছে, পোকো, স্যামসাং, ওপো, রেডমি, এমআই, মোবাইলটা আপডেট দেওয়ার সময় বন্ধ হয়ে গেলে যে সিপিইউ রিভলভ করতে হবে, বিষয়টা এরকম না। আগে আইডেন্টিফাই করতে হবে যে সমস্যাটা কোন জায়গায়। ফোন বন্ধ ডেড ফোন আসলে আমরা আগে সিপিইউ হিট দেবো না, এমএমসি হিট দেবো না, পাওয়ার আইসি হিট দেবো না। একটা ফোন চালু হইতে মিনিমাম 3.7 ভোল্ট চার্জ ব্যাটারি থাকতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা চালু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর। চলেন আমরা কেবল লাগিয়ে দেখি চার্জ হচ্ছে কিনা। আলহামদুলিল্লাহ ফাস্ট চার্জিং এ চার্জ হচ্ছে। তো চলেন আমরা ফোনটা
তো চলেন আমরা ফোনটার স্টিল প্যানেল এবং ক্যামেরা লাগিয়ে দ্রুত ফিটিং করে নেই। আমার এই চ্যানেল দেখে, এই কাজটা দেখে যদি কেউ ভাই উপকৃত হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা চাপ দিয়ে দিবেন।